রিসেন্টলি ওয়ানপ্লাস কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন OnePlus 7 Pro-কে লঞ্চ করেছে এবং খুব শীঘ্রই OnePlus 7ও আসতে চলেছে। ওইদিকে Xiaomi কোম্পানি OnePlus কোম্পানিকে খোঁচা দিয়ে তাদেরও একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনেরই পোস্টার রিলিজ করেছে। এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে OnePlus কোম্পানিকে টক্কর দেওয়ার জন্যই Xiaomiও তাদের খুব শীঘ্রই একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো OnePlus-কে টক্কর দেওয়ার জন্য Xiaomi কোম্পানির তরফ থেকে আসা ফ্ল্যাগশিপ লেভেলের একটি স্মার্টফোন Xiaomi K20 এই স্মার্টফোনটি সম্পর্কে। এই স্মার্টফোনটি মূলত Xiaomiর এই তরফ থেকে আসা একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হবে, যা সোজাসুজি OnePlus 7 Pro-কে বা OnePlus 7-কে টক্কর দেওয়ার জন্যই Xiaomi কোম্পানি লঞ্চ করবে। তাই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই স্মার্টফোনটিতে কী কী থাকবে, তা জানতে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখে ফেলুন। এছাড়াও ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটির লিঙ্ক আপনি ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বর্তমানে Xiaomi কোম্পানির তরফ থেকে একটি পোস্টার রিলিজ করা হয়েছে যে তাদেরও একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন আসতে চলেছে, যা সোজাসুজি বিট করবে OnePlus কোম্পানিকে। এবং OnePlus কোম্পানির থেকে তরফ থেকে আসা যে OnePlus 7 এবং OnePlus 7 Pro রিলিজ হয়েছে, তাদেরকেই মূলত টার্গেট করে Xiaomi কোম্পানি তাদের মার্কেটকে ধরে রাখার জন্য বা তাদের গ্রাহকদের জন্য খুবই কম প্রাইসের মধ্যে একটি একই রকমের ফ্ল্যাগশিপ কিলিং স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। তারা পোস্টারে মেনশন করেছে যে ফ্ল্যাগশিপ কিলার 2.0। তো তার থেকেই এর নামকরণ হয়তো বা K20 বা K20 Pro রাখা হয়েছে। তো এখানে OnePlus 7-কে K20 এবং OnePlus 7 Pro-কে K20 Pro বিট করার জন্যই Xiaomi কোম্পানি লঞ্চ করবে বাজারে। OnePlus 7 Pro সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়াও এই ভিডিওটির শেষেই আমার এই একটি কার্ড আকারে দেওয়া থাকবে এই OnePlus 7 Pro সম্পর্কে ভিডিওটির, ওইখান থেকেও চাইলে দেখে আসতে পারেন। OnePlus 7 Pro-কে যেহেতু টক্কর দিতে চলেছে, এখানে K20 বা K20 Pro আসতে চলেছে একই রকমের গ্লাস এবং মেটালের কম্বাইনে, এবং এই স্মার্টফোনটিতে থাকবে ফুল ভিউ ডিসপ্লে এবং পপ আপ টেকনোলজির ক্যামেরা। তবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও কিন্তু থাকবে। তবে এখানে যেহেতু OnePlus 7 Pro কিছুটা বেশি প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করেছে, ওইদিকে Xiaomi কোম্পানি কিন্তু এই প্রাইসটাকেই টার্গেট করে বাজারে লঞ্চ করবে তাদের স্মার্টফোনটিকে। অর্থাৎ কম প্রাইসের মধ্যে কিছুটা OnePlus 7 Pro থেকে কিছুটা কম প্রাইসের মধ্যেই এখানে Xiaomi কোম্পানি K20 Pro-কে লঞ্চ করবে। তো দেখা যাক লঞ্চ হওয়ার পর কি প্রাইসের মধ্যেই লঞ্চ হয় এই স্মার্টফোনটি। তবে এখনও পর্যন্ত কোনো 100% লিক বের হয়নি এই Xiaomi কোম্পানির তরফ থেকে আসা K20 এবং K20 Pro সম্পর্কে। তো এখানে তাদের যে পোস্টারটি রিলিজ করেছে ওইখান থেকে ধারণা নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এখানে OnePlus 7 Pro এর মতোই Xiaomi K20 এই স্মার্টফোনটিতে তারা অ্যামোলেড প্যানেলেরই একটি ডিসপ্লে ব্যবহার করতে চলেছে এবং এটি হবে একটি ফুল ভিউ ডিসপ্লে। যেহেতু এটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, তাহলে অবশ্যই এখানে Xiaomiকে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করতে হবে। এছাড়াও এই স্মার্টফোনটিতে পপ আপ টেকনোলজি থাকবে। তবে এই পপ আপ টেকনোলজিতে পিক্সেল বাইন্ডিং টেকনোলজির মাধ্যমে হয়তোবা 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়াও এই স্মার্টফোনটির পেছনে কিন্তু থাকবে 3টি রিয়ার ক্যামেরা। তো যেখানে OnePlus-ও ব্যবহার করেছে তাদের পিছনে 3টি রিয়ার ক্যামেরা, তো এখানে Xiaomi K20-তেও থাকবে 3টি রিয়ার ক্যামেরা। তো 3টি ক্যামেরার মধ্যে প্রথমটিতে OnePlus 7 Pro এর মতোই একদম সেম ক্যামেরাটি থাকবে এই Xiaomi K20 স্মার্টফোনে। অর্থাৎ এই স্মার্টফোনটির প্রথম ক্যামেরাটি হতে চলেছে 48 মেগাপিক্সেলের Sony IMX 586 সেন্সরযুক্ত ক্যামেরা এবং দ্বিতীয়টি হতে চলেছে 20 অথবা 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি হতে চলেছে একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সযুক্ত জুম ক্যামেরা। তো অর্থাৎ এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাগুলো আসতে চলেছে তা দেখা যাক লঞ্চ হওয়ার পর কতটা আপগ্রেড হয়ে OnePlus 7 Pro বা OnePlus 7-এর চাইতে কতটা আপগ্রেড হয়ে Xiaomi কোম্পানি এখানে ক্যামেরাগুলোকে লঞ্চ করে এই স্মার্টফোনটিতে। তো এছাড়াও এই স্মার্টফোনটিতে কিন্তু মেটালের পাশাপাশি বিল্ড কোয়ালিটি পেয়ে যাবেন এবং এর মধ্যে আপনারা UFS 3 সাপোর্টেড একটি স্টোরেজ পেয়ে যেতে পারেন এবং এতে লিকুইড কুলিং সিস্টেমও বাদ পড়বে না আশা করছি। তো দেখা যাক এর পপ আপ ক্যামেরা টেকনোলজিটির মাধ্যমে কিন্তু আপনারা ফেস আনলকটিও করতে পারবেন এবং এই স্মার্টফোনটিতে USB Type-C পোর্ট থাকবে, 4000 mAh এর ব্যাটারি থাকবে এবং কুইক চার্জ 4.0 সাপোর্টেড একটি চার্জারও আশা করছি বক্সে দেওয়া থাকবে। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগনের 855 এই প্রসেসরটিকে অবশ্যই ব্যবহার করতে হবে Xiaomiকে এই স্মার্টফোনটির মধ্যে। যেহেতু এটি OnePlus 7 Pro-কে বিট করতে চলেছে, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটিতে এই স্ন্যাপড্রাগনের 855 প্রসেসরটি ব্যবহার করতে হবে। তো এখানে 4GB RAM, 64GB স্টোরেজ এবং 6GB RAM, 64GB স্টোরেজ এবং 8GB RAM, 128GB স্টোরেজের হয়তোবা 3টি আলাদা ভেরিয়েন্টও পেয়ে যাবেন। যেহেতু এটা
এটা কিছুটা কম প্রাইসের মধ্যে লঞ্চ হবে, তো এখানে হয়তো আপনারা 4GB ভেরিয়েন্টও পেয়ে যাবেন। তো এছাড়াও দেখা যাক এই স্মার্টফোনটি আরও কী কী নতুন নতুন ফিচার্স নিয়ে আসে। এই স্মার্টফোনটির মধ্যে আশা করছি OnePlus 7 Pro এর মতোই সব ধরনের ফিচার্সগুলো পেয়ে যাবেন এবং সব ধরনের সেন্সরও পেয়ে যাবেন। আশা করছি দুটি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি এক্সট্রা একটি SD কার্ড ব্যবহার করার সুবিধাটিও এখানে রাখবে Xiaomi কোম্পানি। এছাড়াও এই স্মার্টফোনটি Android 9 Pie সমৃদ্ধ MIUI 10 রান করবে, তবে খুব শীঘ্রই MIUI 11ও পেয়ে যাবেন এবং Android 10ও পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে আপডেটের মাধ্যমে। তো এখনও পর্যন্ত এই স্মার্টফোনটির প্রাইস, রিলিজ ডেট বা 100% ক্লিয়ার কিন্তু কোনো ফিচার্স সম্পর্কে রুমার্স বা লিক এখনও বের হয়নি বা কনফার্ম হয়নি। আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে এই স্মার্টফোনটি সম্পর্কে লিক বের হলে আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তবে এই স্মার্টফোনটি অবশ্যই যেহেতু OnePlus 7 Pro-কে বিট করার জন্যই লঞ্চ করবে এখানে Xiaomi কোম্পানি, তো কিছুটা প্রাইস কিন্তু কম রাখতে হবে এবং কিছুটা ভালো ভালো স্পেক্স নিয়ে আসতে হবে OnePlus 7 Pro-কে টক্কর দিতে হলে। তো দেখা যাক লঞ্চ হওয়ার পর এই স্মার্টফোনটি কেমন প্রাইস এবং কত তারিখের মধ্যেই লঞ্চ হয় এবং কতটা ভালো ভালো স্পেক্স নিয়ে কম প্রাইসের মধ্যে এখানে Xiaomi কোম্পানি OnePlus-কে টক্কর দেওয়ার জন্য হাজির হবে, এইটাই দেখার অপেক্ষা। তো ভিউয়ার্স, এই ছিল OnePlus 7 এবং OnePlus 7 Pro-কে টক্কর দেওয়ার মতো Xiaomi কোম্পানির তরফ থেকে আসা একটি স্মার্টফোনের একটি ছোটোখাটো রিভিউ বা লিক রিভিউ বলতে পারেন। তো আশা করছি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তীতে আরও নতুন নতুন এরকম স্মার্টফোন সম্পর্কিত ভিডিও নিয়ে আমি হাজির হব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটির লিঙ্ক আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতেও ভুলবেন না। এছাড়াও আমাদের এই চ্যানেল সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ রয়েছে, লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন। এবং আমাদের একটি গ্রুপ রয়েছে, চাইলে ওই গ্রুপটাতেও জয়েন করতে পারেন। আর নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।